আমি হচ্ছে যে আজকে আনুষ্ঠানিক এখনো শুরু হয়নি। তো প্রত্যেকটা হলেই তো প্যানেল গঠিত হয়ে গেছে। তো আমি আমার জায়গা থেকে ভাবলাম যে আজকে খাওয়া দাওয়াটা অমর একুশে হলে যারা আছে সাধারণ শিক্ষার্থী এবং প্যানেলের যারা আছে তাদের সাথে করি। যার ফলশ্রুতিতে আসলে অমর একুশে হলে আসা, খাবার খেলাম। আমার ভিপিজিএস এজিএস যারা আছে, অমর একুশে হলের ভিপি আছে, তারপর হচ্ছে জিএস কোথায়, জিএস আছে, এজিএস আছে, এজিএস আছে। তো সব আরো সদস্যবৃন্দ এখানে আছে। আমার সেন্টারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এখানে আছেন, আমার সেন্টারের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এখানে আছেন, আর সদস্য এখানে আছেন, ওমি আছেন। তো এখন সকলের প্রতি আমি শুরু করছিলাম, সবাই খেলাম, খাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে মানের কি অবস্থা। তো এখন এই হলের বিপিজিএস এজিএস বলছে ভাই খাবারের মান অনেক ভালো, মানে এরাই বলছে এই হলের এরাই। তো সুতরাং এরা যেহেতু ভালো বলছে, আমার তো খারাপ বলার সুযোগ নাই। তবে আরো কত ভালো করা যায় সেইটা তবে আপনাদের মধ্য দিয়ে একটা একটা জিনিস আমি জানিয়ে দিই, আপনারাও প্রশাসনকে এটাকে অবহিত করবেন, আপনারাও সেটা অবহিত অবশ্যই খুব আপনাদের যে বিশ্ববিদ্যালয়ে গতকাল একটা ভিডিও দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ডাইনোসর যুগের আইন আছে। সেই আইনটা হচ্ছে একটা মেয়ে স্টুডেন্ট তার বৈধ কাগজপত্র কার্ড এভরিথিং থাকার পরও তার সে যে হলে বসবাস করে, আরেকটা হলে তার বান্ধবী থাকে, আরেকটা মেয়ে হলে সে ইচ্ছে করলেই তার বৈধ কার্ড শো করেও তার বান্ধবীর সাথে দেখা করতে পারে না, যেতে পারে না, হলে ঢুকতে পারে না। দেখেন বর্তমান যুগে এসে এটা কোনোভাবেই কোনো ধারাতেই কোনো পরিস্থিতিতেই এটা মেনে নেওয়া যায় না। এখন আমি নির্বাচন করছি, আমরাও নির্বাচন করছি, কারণ আমার যেমন সেন্ট্রাল প্রার্থী আছে, মেয়েরা যেমন আমরা ছেলেরা প্রত্যেক হলে হলে গিয়ে প্রচারণা করতে পারতেছি। এখন সেন্ট্রাল আছে, সে রোকে হলে থাকে, সেখানে শামসুন্নাহর হলে কেন্দ্রীয় প্রার্থী হিসেবে এখানে যেতে পারবে না, পারছে না, রেগুলারিটি তার কোনো অ্যাক্সেস নাই। সেটা শুধু নির্বাচন কেন্দ্র নয়, নির্বাচন কেন্দ্র নয়, আমাদের সকলের জন্য, সকলের সুবিধার্থে। আরে ভাই এটা কেমন আইন যে আমি আমার বান্ধবীর হলে আমি ঢুকতে পারবো না? আমি আমার বৈধ কার্ড আছে, এভরিথিং আছে। তাছাড়াও মেয়েদের হলে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে একটা মেয়ে হচ্ছে যে অসুস্থ হওয়ার, মানে অসুস্থ যদি ইনস্ট্যান্ট অসুস্থ হয়ে যায়, তার বাসা থেকে মা বাবা আসলে বাহিরে বসে থাকতে হয়, মাকেও হলের গেটের গেটের বাইরে এটাকে ঢুকতে দেওয়া হয় না। এই যে কালাকানুন এবং হচ্ছে যে প্রতিবন্ধকতা গুলো আছে, আরে ভাই আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদের সুবিধা দরকার, সুযোগ দরকার। এখানে যদি জেলবন্দি করার মতো স্ট্র্যাটেজি থাকে, কিংবা আমাকে আবদ্ধ করে রাখার মতো স্ট্র্যাটেজি থাকে, কোনোভাবেই চলে না। একটা স্টুডেন্ট, আমি বিশ্বাস করি, আমি যে দর্শনে বিশ্বাস করি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট, একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটুকু সুযোগ সুবিধা ভোগ করতে পারবে, একজন মেয়ে ঠিক ততটুকুই সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয়ে ভোগ করবে। এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক, এটাই মানবাধিকার, এটাই সংবিধান। সুতরাং সেই জায়গার মধ্যে আপনি একটা ছেলেকে যেভাবে যেভাবে বিশ্ববিদ্যালয় তার জন্য নিরাপদ, ঠিক একই ভাবে একটা মেয়ের জন্য বিশ্ববিদ্যালয় কেন নিরাপদ হবে না? কেন টাইমলে আমাকে আবদ্ধ থাকতে হবে? আমি যখন যেটা চাইবো আমি সেটাই বিশ্ববিদ্যালয় করতে চাইবো, যেটা করা যায়। কিন্তু সেটার ভিতরে সেটা নিরাপত্তা দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই যে স্ট্র্যাটেজি গুলো আছে, এগুলো সম্পর্কে খুব দ্রুত তাদের এই ব্যাপারে হচ্ছে যে মানে আশা করি তারা এই ব্যাপারে খুব দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবে। এবং আমরাও আমাদের জায়গা থেকে আমাদের প্যানেল নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে, যদিও প্যানেলদের সাথে কথা বলেছি, তারা রাজি হয়েছেন। আমরা আগামীকাল ফার্স্ট আওয়ারেই আমাদের একটা টার্গেট আছে, সেটা হচ্ছে যে মানে ওই যে মেয়েদের যে বিষয়টা নিয়ে আমরা আওয়াজ তুলেছি, এটা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আমরা স্মারকলিপি এবং চিঠি প্রদান করব। এবং আমি বিশ্ববিদ্যালয়কে আহ্বান করছি, স্মারকলিপি, চিঠি কিংবা ডাকসু হওয়ার পর নাকি আগে সেটা বুঝতেছি না, এই মুহূর্ত থেকে, গতকাল এই মুহূর্ত থেকে, এখন থেকে এই ধরনের কালা কানুনকে উঠিয়ে দিন আপনার এক ঘোষণার মধ্য দিয়ে। কারণ এগুলো কোনোভাবেই চলতে পারে না এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে। নির্বাচনকে সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড করতে হলে ভাই এগুলো করতে হবে। শুধু নির্বাচন না, সামগ্রিক স্বার্থে জিনিসগুলোকে করতে হবে। আপনাদের সকলকে